স্বজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। স্বজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। আই কিছু হলো বাপ মোর সাপ, শুধু বাসিতে বাজে হাসিতে চাই না। কিছুদিন মাঝে স্মরণের বিনে সেজে তুমি বিনা জানে না। গুন 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 করুন শুনুন মন বিরহী মানে না। গুন 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 করুন শুনুন মন বিরহী মানে না। গুন 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 করুন শুনুন মন বিরহী মানে। তুই বলবা গো আমি দিলামের মুখ থুকুমি, তুই তো দেখতে ভালো বলে আদের নোক আগে বিয়ে করলেতে। আদের নোক তাগলি কলে গো থৈনি গো থৈনিক। কতদিন হয়ে গেল নোকটা তাগলি করতে গেতে। একবার বালি আতাল কথা মনে নি, আর একটা ফোন করার কথা মনে নি। আর দমকাল কি কান্না কাঁদতে বাদ নোক তার কাছে ফোন করলিতি। আমি এই দে কতদিন হয়ে গেল তুই বালি আতো না কেন, তুই কি বালির কথা ভুলে গেত? বলে বেটি বকি নিয়ে একে দে, আমি এখন থিঁদুল অপত্থান করতেছি। তোমরা বলো দিন ঘরে থিঁদুল ইঁদুল তেতে খাতে, আর ওকে তো থিঁদুল অপত্থান করতে। নিদল বলে বলতে না গো ধরলাম আর উ পাথেলাম আর দতি ঘরে দায় বলতে থাকবো। আর তার পা দিয়ে দেওয়া ফেলি দায় মুখের দিকে কতকত করতে থাকবে, ধানের তোকে তুলে নেয়। আর তখন থোনায় থই নিকিল বউ পিট পিট করে তোলে দেয়। থই নিকিল বউ যদি না হতো কবে আমি হাফিজ হয়ে যেত। কি হয়েতে জানি না গো, বাজার থেকে ধাতব বেলা হতে না গায়ে পড়তে আমনা আমনি গোলে তোলে যাচ্ছে। আর বেলা হতে দই না থলিলে দই বলে দিন এই অবস্থা টান করলে তা ঘরের ভিতর কাপড় থাকতে। আর আমার ভাতুল দদ্দা ঠেলামেলা আর বলতে বৌমা তোমার হেভি নাচ দিতে। এই কথা বলে বলে আমাদের নগলকে তো ভিডিও কল করলি। ভিডিও কল করলে দেখি না কোথা পালের কোলে থুয়ে আতে। আমি এই দে ঘরে ভালো বালিত কাতা ঠেলে আর তুই পালে কোলে থুয়ে আতো কেন? বলে বেতু ব্যাগ নিয়ে একে দে, আমি এখন দেই খা করতে দে নোক তা বউ বা তাও খা করতে পারে না থেকে তো দেই খা করতে। ওই দিনে কালো কথা থুনিনি তোলে দিতে ধর্ম তোলায় আজ গেলে মাতে থৈনিক দিল আবি থালা মিটিং করবে। আমাদের নোকটা আইবে এত বাজে দেখতে পেয়েছি হাতটা ধরবো আর তেরে নিয়ে তো ঘরে তোলে যাবো। তুমি কত যে দূরে ওটা যে হারিয়ে গেলে আমার জীবনে হতে ঠিকানা বলো খুঁজি কোথায় তুমি। আমি তো আছি তোমারই কাছে, তোমাদের পাশে তোমাদের কাছে তোমাদের পাশে ফিরে আসি। তুমি কথা দিয়েছিলে থাকিবে সুখে ও দুঃখে আমার জীবনে হতে ঠিকানা বলো খুঁজি কোথায় হে তুমি হে তুমি হে তুমি। ও মাই গড টেনশন টেনশন আর টেনশন। স্যার আপনি টেনশন করছেন কেন? এই অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই। আরে আমিও জানি অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই হব। আরে কিছু সৈনিক হলে খুব ভালো হতো। আরে যার জন্য তো মিটিংটা আয়োজন করা হয়েছে। রাইট ও থাল তোলা থাকলে তো তাদের নোক তাদের নোক। আরে কে আপনি? আরে আপনাকে ঢুকতে দিল কে এখানে? কি থাকবো না কাল কি বলতে তো দেখো তুই আর চিনতে পারলো না। কে আপনি? আর পলিটা দিতে হবে। হ্যাঁ। আমি সব থুঙ্গে করে নিয়েছি দেখুন কি আমি দেখুন। এটা সূর্য সামন্ত 7 নম্বর ব্যাটালিয়নের ফোর্স। হ্যাঁ আর দমকালে বাবা আমাদের মিশনে ডিউটি করছে। আপনি তাহলে সূর্য সামন্ত রহিব? হ্যাঁ আমার নামটা থকুলি। ও মাই গড। হ্যাঁ কি হয়েছে বলুন। আমাদের কতদিন হলো ঘরে দাও না, ফোন করতে দিই ফোন তোলে না, নোকটা দেখে তো নিয়ে ঘরে দাও। আপনি টেনশন করবেন না, অপারেশন সিঁদুর শেষ হয়ে গেলে আপনার স্বামী ঠিক বাড়ি চলে যাবে। চল বাবু ঘরে থিতুল ইঁদুল তেতে খাতে আর এলা শুধু থিতুল অবস্থান করতে দে নোটা দেখে তার নিয়ে ঘরে দাও। স্যার আর কি বলছি শুনুন। আরে আপনি থামুন না, আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দিন। 2 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি দিচ্ছি। সামান্য তার দেখিনি ফের 2 দিন তোমায় তাইতে দে একটু দেখে দেন আর দমকালে কলে করনি। আপনি আমাকে 1 দিন সময় দিন, 1 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি দিচ্ছি। ये बिताले हैं खाते ये तेबू थमाए नेबे
ঠিক আছে এই একদিন সময় দিচ্ছি, একদিনের মধ্যে হাতের নখ ভালো দেয় তো ভালো, নাহলে থাউলি দেখে নিয়েতে ধোগলাল কুলু খেতে বেরিয়ে দেবো। ও ম্যাডাম কি বাবা তুমি একটা মেয়ে নখ বেতা হল del পোতাক বলো তো তোমার ঘালে বন্দুক তালাতে পারো? আমরা সৈনিক ক্যাটারিং প্রাপ্ত, শুধু মেশিন নয়, বড় বড় কামানটা আমাদের গায়ে কিছু নয়। ও বাবা আমার দমকালে বাবা ঘরে এলে থামলা তো আমার জীবন ভালো হয়ে যায়, আর তুমি কামান থামলা তো। ও তোমার মাথা হাতা তুল বলে ঠিক আছে আধ নকল পেতে দেবে। স্যার আর কি বলছে শুনুন। হ্যাঁ, বলুন। সূর্য সামন্ত। হ্যাঁ। ও মাই গড, আপনি আমাকে আগে বলেননি কেন? আপনি কথা দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করুন কি করবেন। আরে আমি তো কথা দিয়ে ফেলেছি, আরে কথা না রাখতে পারলে আর আমি তো অবিশ্বাসী হয়ে যাব। অবিশ্বাসের দিন বেড়ে চলে দিন দিন। দেখো সে রাস্তায় মিছিলের বাই বাই, যত স্লোগান দিন সবই তো ভাবনাহীন। এই ভাবনার দরজায় দাদা আছে পাহারায়, এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে? প্রতিবাদের আছে ইলেকশন, দাদারাই গিরিগিরি পাল্টাবে, রাতারাতি পাল্টাবে না শরীর। সারে গামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা। জানি জানি সবই পুরনো ভেজাল, তুমি আমি মিটিবি যে নারে জানি জানি সবই পুরনো ভেজাল, তুমি আমি মিটিবি যে। আমার নাম চন্দুরে, চন্দ্রশেখর রায়। লোকে আমাকে চন্দ্রে বলে ডাকে। বাবুর কত করে বললাম, বাবু সব প্যান্ডেলের কাজটা তার ভালো লাগে না, এসব কাজ বন্ধ করে দিই, টাকা পয়সা ঠিক মতো লোক দিচ্ছে না। বাবু বললো শোনো এটা সৈনিকদের মিটিং, এই প্যান্ডেলটা করতেই হবে। সত্যি কথা বলি, কবে কাজ ছেড়ে দিতাম, ভালো ভালো মাইনে দেয় বলে কাজটা ছাড়িনি গো। হ্যাঁ গো, 3 মাসে 700 টাকা দেয়, ওই জন্য কাজটা ছাড়িনি। দেখি টাকাটা দেয় তো দিল, না হলে প্যান্ডেল ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। এই শুনুন স্যার আপনাকে ডাকছেন। স্যার ডেকেছে? হ্যাঁ। টাকা দেবে? হ্যাঁ। তাহলে মনে হয় বিলটা পাস হয়ে যাবে। স্যার ডেকেছেন? হ্যাঁ, বলছিলাম কি আপনার নাম কি? আমার নাম চন্দুরে, এই চন্দ্রশেখর রায়। আচ্ছা আপনি কি করেন? আমি এই প্যান্ডেলটা কে করেছে? এবাদম করেছে তো। আপনার মাইনে কত টাকা দেওয়া হয়? 3 মাসে 700। এ বাবা, মাত্র 3 মাসে 700? এটা মাত্র হলো? এই তাই টাকা খেয়ে দে কোথায় রাখবো, জায়গা খুঁজে পাইনি। এই বলছিলাম কি আপনি আমাদের একটা কাজ করে দেবেন? কাজ? হ্যাঁ। একে কাজ ছেড়ে দেবো বলতেছি, আবার কাজ? কি কাজ? ওই সৈনিকের কাজ। এদের মাথা খারাপ হয়ে গেছে। সৈনিকের কাজ করবো আমি? দেশে যেভাবে যুদ্ধ বেঁধে গেছে, যেভাবে মানুষ মরতেছে, এইসব কাজ কেউ করে? আজকে সৈনিকের কাজটা করি, কালকে আমার বোর্ডারে পাঠিয়ে দাও, ওপাতে ঢিসকাও করে আমার ছেড়ে দিই। আর আমি মারা গেলে তোমরা কি করবে? বড় পতাকা তুলে বলবে চন্দুরে আমার রহে, চন্দুরে আমার রহে। আর কিছু ইয়ং ছেলে বলবে চন্দুরের বউটা আমার রহে। আরে মূর্খ, বোঝে না। এ বাবা, আমি নাই মূর্খ, প্রত্যেকদিন 1.5 পেরেকের মাথা হাতুড়ি মারি, একটাও বাইরে পড়ে না। প্লিজ প্লিজ আপনি না বলবেন না, আপনি ছাড়া কাজটা কেউ করতেই পারবে না। আমি ছাড়া কাজটা কেউ করতে পারবো না? না। চন্দুরে কোথায় যাচ্ছে রে? যেখানে যাই পিঠে বের করে দেয়, আর আমি নাই ছাড়া কাজটা করতে পারবো। কাজটা কি? আপনি 2 দিন থাকবেন, খাবেন, ঘুমোবেন, 50,000 টাকা মাইনে পাবেন। 50,000? 2 দিন খাবো, ঘুমাবো, 50,000? হ্যাঁ। আর কোনো কাজ নেই? আর কোনো কাজ নেই, শুধু খাবো, শুধু খাবেন, আরাম করে ঘুমোবেন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ। আমার বাবার 50 বছর বয়স হয়ে গেছে, বাড়ি ঘুমাচ্ছে, ওনার পায়ে তো এখানে এসে ঘুমাবে। আরে ছেলের কাজ বাবা কি করে করবে? না না, সেই তো বেকার বাড়ি ঘুমাচ্ছে, দেখান এসে ঘুমাবে, ঘুমানো হলো কাজের, কাজ হলো টাকা হলো। হবে না, হবে না। শুধু খাবো আর ঘুমাবো, 50,000? হ্যাঁ। 2 দিনে? হ্যাঁ। না, কাজটা রিক্সের আস। আরে একদম রিস্ক নেই, একদম হালকা কাজ। আমি ওসব বোমা বন্দুক ধরতে পারি না। আরে আপনাকে বোমা বন্দুক হাত দিতে হবে না। না না, বোমায় না হাতে হাতে বন্দুকটা বয়ে দেবো। কেন বলুন তো? আমাদের থানায় দেখেছি একটা পুলিশ সারা জীবন বন্দুক বয়ে বেড়াচ্ছে, জীবনে তার ফায়ার করতে দেখিনি। ওই কাজটা দিলে করে দেবো। আরে প্লিজ প্লিজ আপনি না বলবেন না, প্লিজ। আমি ছাড়া হবে না কাজটা? আপনি ছাড়া হবে না। ম্যাডাম এটা তো বলুন। হ্যাঁ বলুন। বলছি 50,000 বেশি না 700 বেশি? 50,000 টাকা বেশি। ওই 7 থেকে 5 বড়। হ্যাঁ। আরে কথা 50,000 আর 700। আমি ছাড়া কাজটা হবে না? আপনি ছাড়া হবে না। আরে ভালো ভালো খাবার আছে। ভালো খাওয়া আছে? হ্যাঁ। এইটা আগে বলো না। আমি প্যান্ডেল কোথায় করি? আমি বিয়ে বাড়ি সাথে বাড়ি ছাড়া প্যান্ডেল করি না তো। আমি শুধু খাওয়ার জন্য করি তো। টাকা দিক না দিক খাওয়া দিলে আমি সেখানে পড়ে আছি। তাহলে ওই কথা থাকলো, 2 দিন খাবো আর ঘুমাবো, 50,000। বালে দমকাল অনেকদিন পর তোর বাবা ঘরে আসতে বোমাতি কলেনি বাবা তো কোথাও থাকবি, আর আজকে লাগে এমন করে থাকবো আর তো নৌকা তিনতে পারবে না, ভাববে ইতু বান্না কোথায় আতে।
এমন করে নিবি তুই তা পড়বা তুলতে থানবো এতে দেখা বলো গো আজকে আমাদের নতুন করে হুলতে দাহাবি এটা কি সূর্য সামন্তের বাড়ি? ও থাল ও বেদা আমলে এতে গেছে আমলে বট বটল বাবাই আদের নকই আরে আপনি টেনশন করছেন কেন? আপনার স্বামী আসছে। বাবা কতদিন দেখিনি বুকাল বাতাল হুক হতো না তা কই গো ভালো না আর আপনি টেনশন করছেন কেন? ওই স্যার আসছে দেখুন। ও তুই ভুলে যা যা তুই ভুলে যা আমি ভালোবেসে যাব। তুমি আমার ধুলে দিতে পারলে আমি তো আর ধুলে নি তো আর ধুলি নেই কি বললে আসলে কোন চিড়িয়াখানার মাল। ও তুই দূরে যা যা তুই দূরে যা আমি তোর কাছে রব। তুই মানিস না মানিস তুই মানিস না মানিস আমি ভালোবেসে যাব। স্যার কোথায় খাবো কিভাবে ঘুমাবো জায়গাটা দেখিয়ে দাও, কাজ করে টাকা নিয়ে বাড়ি চলে যাবো। আপনার কিন্তু হেভি লাগছে কিন্তু। লাগবে তো, আরো দুদিন খেয়ে কি হয়ে বাড়ি ফিরে যাবো না। কতদিন বলে ধলে তো থলের কঙ্কাল হয়ে গেছে কাতে তো দুধ তুম খাইয়া তো এই! এই! শান্তি ও বাবা 10 মিনিটে দুটো চুম খেয়ে যদি এত শান্তি পায় তাহলে দুদিনে কত শান্তি আছে। বাবা মুখে কি বিচ্ছিরি গন্ধ রে। বাবা ও স্যার এসব এক্সট্রা কাজ হচ্ছে। আরে আপনি টেনশন করছে কেন? আরে আপনাকে না ওনার স্বামীর মতো হুবহু দেখতে। সে কি? আর ওই জন্য সব কিছু করছে। আর আপনি যা এক্সট্রা কাজ করছেন না, হ্যাঁ। এক্সট্রা মাইনে ধরে দেওয়া হবে। ও আচ্ছা এক্সট্রা কাজের এক্সট্রা মাইনে আছে। হ্যাঁ, তবে যত মুখে গন্ধ হয় হোক, যত চুম খায় খাক। আপনার ডিউটি এখানেই পড়েছে। ঠিক আছে তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। শুনে নিন। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল। আমরা ট্রেন করেছি না। হঠাৎ আর্মস মিসাইলের আওয়াজে মানে বোমা বললো মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। আমার মাথা ডিফেক্ট। হ্যাঁ, মানে আমি পাগলা? ভালো বলে বলে ডেকে নিয়ে আমি পাগলার অভিনয় করতে আইছি? হ্যাঁ একদম কাজ করবো না, বাড়ি চলে যাবো বলে। কি বলছে? ও বাবা বন্দুক নামাও, বন্দুক নামাও। উনি ঠিক বলেছে আমি পাগলা, বন্দুক নামাও। ও বাবা বন্দুক নামাও। তাহলে ম্যাডাম যে কথাটা বললাম, বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না, হ্যাঁ। কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। তেরিকা বারবার একটা মেয়ের সামনে প্যাস্টি সাম্বার করতে আমার মাথা টিপে আমি পাগলা তো? এমন পাগলামো করবো সব কাজ ঘেটে ঘন্ট করে দেবো, সব বলে দেবো এক্ষুনি আমি কি বলছে? বাবা না 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 ঠিক আছে আমার মাথা টিপে আমি পাগলা, বন্দুক নামাও, বন্দুক নামাও, আমি পাগলা। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। ধন্যবাদ আমি তাহলে আসছি, অসুধ হলে আমাদেরকে ডাকবেন। ঠিক আছে যাও যাও। আমার বল ঠিক আছে। বলছি তো ঠিক আছে। এই তো কতদিন পরে ধালে এলে আল একটু কাতে করে দেখে নেবে নে তোমার দমকালে তেলে করে নেবে নে ডোঙ্কার? হ্যাঁ ডোঙ্কার কে? তোমার ছেলে তোমার কাছে দাবে বলে বইতে হাতে ওই ডোঙ্কার হুঙ্কার দিচ্ছে? ও বাবা আমি তাই তো বলি রে, দুদিনে 50,000 দেয় কেন? ও বাবা এ তো বিরাট চাপের কাজ। এতে আমার প্যান্ডেলের কাজ অনেক ভালো ছিল। ও বাবা ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। ও বাবা ব্লাউজ তুলেছে, এত জিভ বেরিয়ে গেছে। ও বাবা ও বাবা ব্লাউজ পড়ে গেছে, জিভ ঢুকে গেছে। ও মা কোথায় এসেছি আমি? আমার খাওয়ার দরকার নেই। আয় কি বলিস না, আমি আজকে আর খাবো না, ঘুমানোর জায়গাটা দেখিয়ে দাও। তুই থাকবে না না আমি ও থাকবো নি দুমো বই আছে ও বাবা আমি বলি ঘুমাবো, বলে ধুমাবো। ও বাবা কি করি আমি, কোথায় যাবো? ও জীবন কেন এসব কাজে এলি দেখি যাই। বাবারে অনেকদিন পর তোর বাবা ঘরে দিতে বোমাতে করলেন তোকে থুয়ে থাকবি ও কোথায় শোবে? দেখা তো থবে তুমি কোথায় শোবে? আমি তো আর তোলে ডালে থো ও কথা বলে না, সোনা জল বাদে সব কেনা। কতদিন থং তাল করলেন থং তাল করবে না সংসার হ্যাঁ আমার এগ্রিমেন্টে শুধু খাওয়ার ঘুমানোর কথা বলা, আর সংসার করার কথা নেই। কি আর দিবেন বলতে তো ওলা বলছে না, তুই পাল্লা হয়ে গেছে আমি পাগলা হয়ে গেছি, আমি পাগলা হয়ে গেছি। এটা কি ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। ও বাবা তা ব্লাউজ তুললে জিভ বেরিয়ে যাবে? ও বাবা ব্লাউজ পরলে তবে জিভ ঢুকে থাকবে। ও বাবা আমি কি বলি জানো, তুমি ডঙ্কার দেখান হুঙ্কার দাও, আমি নিচে যাই। এ দেখ না কি তো নলতে তো মতো নাক তো মতো তোক তো মতো মুখ ও আমার মতো হয় না, আমার বাপের মতো হয়। হ্যাঁ? হ্যাঁ গো মানতুগুলো ভুনতুগুলো পুরো বাপের মন দেখতে হয়েছে। তুমি এখানে নে হুঙ্কার দাও, ডঙ্কার নে, আমি নিচে চলে যাচ্ছি। অমন কেন করছো সোনা কাছে সোনা অভিনয়ে ড্যাশ ছিল জানা ছিল না,
ও বাবা, অভিনয় এত বড় বড় শূন্যস্থান পড়ে আছে, কে পূরণ করবে? ও বাবা, এ আমার দ্বারা হবে না। ও জীবন, কেন এসব কাজে এলি? আজকাল তুমি এখান থাকো, আমি বাইরে শুয়ে পড়ছি। এমন কেন করছো শোনা? কাছে এসো না। অভিনয় এসছিল, জানা ছিল না। কাছে আসবি, কি করবি? কাছে আসবি। কি করবি? খুলে দিই বল না। তুই বুঝতে পারলে না, তুই তলবো। আমি সব বুঝতে পেরেছি, ব্লাউজটা তুলে নাও। বাবা দেখেছো, ব্লাউজ তুললে এক হাজি বেরিয়ে যাবে। আমি কি বলি শোনো, তুমি এখানে থাকো, আমি বাইরে গিয়ে শুচ্ছি। তোমার মেয়ে গোলাপ পান মনে যন্ত্রণা, এ ওষুধ খেলে তোমায় কাজ হবে না। তোমার মেয়ে গোলাপ পান মনে যন্ত্রণা, এ ওষুধ খেলে তোমায় এ তো থক ঢাল করবে। এ তো না যাও না। এ তো এ তো আমি কিন্তু থালাতে দাববো। ডাকে যা। ও ও বাবা, কিচ্ছু হয় না, বন্ধুক নাম আলোচনা করছি। কোথায় খাবো, কিভাবে ঘুমাবো, কোথায় সংসার করবো না গো। নিজের থং তাল কলে নে। ও বাবা, এ তো সব জানে। বন্ধুক এসে গেছে, এসো, এবার সংসার গড়গড় করে হবে, এসো। কি হলো ম্যাডাম, আপনি ডাকছেন কেন? থালা আদে বলেন কি বম মেলেতে, বউ বলানো বম মেলেতে। ও বাবা, আমার নাই বউ ভোলানো বোম মেরেছে। ও স্যার, আমি কতবার বলছি বোমা বন্দিকে হাত দিতে পারবো নি। এ কি বোম আমার হাতে ধরে দিয়ে গেছে, তো অ্যাটম বোম কোন মুহূর্তে পাস করবে আমি নিজে উড়ে যাবো। ম্যাডাম, আমি তো আপনাকে এত করে বলে গেলাম যে বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। তেরিকা, আমার মাথা চিবে, আমার মাথা চিবে। আর এটা কি? ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। দেখো তো, ব্লাউজ তুলেছে, এক হাত জিভ বেরিয়ে গেছে, ব্লাউজ পড়ে গেছে, জিভ ঢুকে গেছে। কোথায় এনেছো তুমি আমারও স্যার? তারপর দেখো নাই, আর কথা বলবো স্যার, বাজারটা একটা গুল পিড়ে কিনে এখানে মেরে দাও তো। হ্যাঁ, তা নাহলে ব্লাউজ থাকবে না। এ ব্লাউজের দোষ নয়, ওরও দোষ নয়, এ ব্লাউজ কোম্পানির দোষ। কি বলছে? বন্দুক নামাও, এই এসো, সংসার করবে না, এসো। ঘুরেতে নোয়া বলে কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না। বাস, বাস। শালা যেখান থেকে আসি শুধু এতো শালা চোখ দিয়ে আমরা মেয়ে খচ্চরের কাঁড়ি মাথা খারাপ। ও বাবা, এই দাও, গালে থেকে নাল পড়তেছে। ও স্যার একে একটা ভাঁড় মেঁধে দাও। বাবা, কি দেখতে দাও, দাঁতগুলো শুধু দেখো, যেন কচি ইঁদুরের দাঁত কুচো কুচো করে বসানো আছে। কি ফাঁস খেলায় দেখতে না দেখো, সবসময় এরম করে আছে। এ কি এটা নৌকার থেকে বেশি ব্যাগ নিয়ে দেয় না আছে। ইস বাবা, কি বিচ্ছি। ব্লাউজটা তুলে নাও শোনা, ব্লাউজটা। দেখো তো, এতটা জিভ বেরিয়ে গেছে। ও স্যার, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। কোথায় আছে নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হবো না। ও স্যার, আমার এইভাবে নষ্ট করে দেওনি। আমার চিড়িয়াখানায় দিয়েছো, বাঘের সঙ্গে থাকবো, তাও ভালো। কখন চুম খেয়েছে, এখন পর্যন্ত আমার গন্ধে মাথা ঘুরতেছে। কি বিচ্ছিরি মুখটা দেখো, দেখো সর্বনাশ। কি এরম দেখতে মেয়ে আমার জীবনে দেখিনি। এ কি, এর কলগেট কোম্পানি ভর্তি করে দাও। দেখো, দাঁত কেলিয়ে আসুন, হিন্দিতে লিখে দেবে, দাঁত কেলিয়ে আসুন, ও সবসময় দাঁত কেলিয়ে থাকে। হ্যাঁ স্যার, কলগেট কোম্পানি ভর্তি করে দাও। আমার এর কাছে তুমি, আমি মরে দাও, আমার ছেড়ে দাও। ঘুরেতে নোয়া বলে কেন বোঝো না? এ মেয়ে এতবার ঘুমাতে দেয় না। পাগলা গারো তো কোথায় আছে নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হবো না। হলি চুন কালি, পাগল হলি। চুন কালি, মাখা যাবে না। মাকে যাবে না মানে? ও বাবা, বন্দুক নামাও। চুন কালি কি মাখবো, কালির ড্যামে ঢুকে যাবো। আমি তো তোমার থুকুলি, দোকা তো তোমার ঠেলে। কি তা উল্টো পাল্টা বলতো তো। ও আমার শকুলি, এইভাবে তুলে দিচ্ছে আমার মাথার খুলি। স্যার, প্যান্ডেলের অনেক কাজ করেছি, অনেক ওপরে উঠে ভাড়া বেঁধেছি। আজকের আমার কোথায় তুলে দিয়েছো? আমি তো আর মাটি দেখতে পাইনি। খেলেন বাবা, হওয়া তোমার মনে ছিল না। কোন বোমাতে কত বারুদ আমি জানি না। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি ছেলের বাবা নয়, ও কোথাকার কে ছেলে? দোকা তখন হয়, তুমি নিজে ওজন করলে, কালকে দিয়ে ওজন হলে মনে নি। ও কখন হয়েছে আমি জানি। ও কখন 4 কেজি রসুন হয়েছে আমি কখন মেপেছি। তুমি আমার কোথায় এনে ফেলেছো এটা? আমি ও কি জানি, কি বিচ্ছিরি মুখ। আমি নাকি ওই ডঙ্কার যাই, ও 4 কেজি রসুন হয়েছে মেপেছি। আমি জানি না, আমি চলে যাচ্ছি। এই বন্ধু নামাও, ও ঠিক বলেছে। আমি নিজে হাতে মেপেছি, ও 4 কেজি রসুন হচ্ছে যখন হয়। তুমি বন্দুক নামাও, বন্দুক নামাও। আমি জঙ্কারের বাবা। কথা কাজে ঠিকই রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না। ইয়ার তাহলে বাবা কি বলতে দেখুন থাল।
আমি এক ছেলের বাবা, কোথায় ফুল, কোথায় সজ্জা, আমি কোথায়? আমার এইভাবে শেষ করে দিও না স্যার, হাত জুড়ো করেছি। আমার 3 মাসে 700 টাকা দেবে, ওটাও তোমার দিয়ে দেবো, আমার লাগবে না। আমি প্যান্ডেলের তলায় শুয়ে পড়েছিলাম, কি সুন্দর, বিশ্বাস করো বৃষ্টি হতো, বৃষ্টি গার মধ্যে চলে যেত। তুমি বলো, আমার বাবা ফোন করেছে, বলে কোচে তোর দেখাশোনা হবে, তুই চলে আয়, তোর তো বিয়ের ফুল ফুটে গেছে। কিন্তু আজকের দেখে আমার সমস্ত ফুল মরে ঝরে কোথায় চলে গেছে। বিয়ের ফুল আর আমার মোটে নি, আমার ছেড়ে দাও, হাত জুড়ে করেছি, আমার ছেড়ে দাও। ফেলেল বাবা হওয়া তোমায় মনে ছিল না, কোন বোমাতে কত বারুদ আমি জানি না, কথা কাজে ঠিক রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে। আমি ভুলতে পারি না। তুমি অন্তত ভুলে যাও, তোমায় নিয়ে দুলা বাবা মনে যন্ত্রণা, এ ওষুধ খেলে তোমায় কাজ হবে না, তোমায় নিয়ে দুলা বাবার মনে যন্ত্রণা। এ ওষুধ খেলে তোমার। চলে যাচ্ছি স্যার, অনেক বলেছি, অনেক দেখেছি, জীবনে অনেক মেয়ে দেখেছি, আর জীবনে আমার মেয়ে দেখাও না, আমি বাড়ি চলে যাচ্ছি। ও বাবা, বন্দুকে কটা গুলি আছে? 10টা, 20টা, 100টা, সব আমার বুকে মারো, হাসতে হাসতে জীবন দেবো, তবু সব বাজে কাজ আমি করতে পারবো না। প্লিজ প্লিজ আপনি যাবেন না, আরে আপনাকে এই কাজটা করতেই হবে। তারিখে কাজটা করতেই হবে, আমি আপনার 50,000 দিচ্ছি, আপনি কাজটা করুন তো দেখি। বন্দুক সামনে চলে যাবে, বুঝলেন তো? আর পাহাড়ে বুক ওগড়ানো নয়, সারা বিচ্ছিরি মেয়ে জায়গাতে গায়ে শুধু এতো 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 চোখ ডেমরা মেয়ে, খরচার গাড়ি, এস কি মুখ দেখো, কি পরিবেশ রে, হ্যাঁ, এরম মেয়ে আমার জীবনে দেখিনি। সত্যি টঙ্কার, তোর মা রে। হ্যাঁ আসি, হ্যাঁ স্যার আসি। শালা একদম ডাকিনি, যেখান থেকে আছি মাথা খারাপ করে দিচ্ছে। ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা। ও তাহলে তুই ব্লাউজটা ধরো তো। খারাপ বলেনি, একটু ব্লাউজটা ধরো। হ্যাঁ, সরকারি টাকা বেকার নষ্ট করে লাভ নেই, ব্লাউজটা ধরো। আর যদি না পারো বর্ডার থেকে 4খানা সৈনিক তুলে এই ব্লাউজের ওপর ফেলে দাও। হ্যাঁ, এখানে ধরে দাও, কাজ আছে, কারণ জীবনে কি ছিঁড়িটা দেখো, কি ওষুধ। আসি, হ্যাঁ। ও স্যার, একটা কথা বলবো, আমার কাছে কথা হচ্ছে, আমার এই কাজ, এরম কাজ আমি অনেক দেখেছি, তবে আজকে তুমি আমার যে কাজে এনেছো, তোমার একটা প্রণাম করে যাবো। সত্যি তুমি আমার প্যান্ডেলের কাজে থেকে 2 দিনে 50,000 দেবে বলে যে কাজে এনেছো, আয় মা, আয় 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 আয়। শালা একদম কাছে করে আইবিনি, শালা খরচের কানি মেয়ে আইতো। শালা পা ফেলতে দেয় না, এবার বিচ্ছিরি মেয়ে করা, এ কি মেয়ে রে? হ্যাঁ, এবার থেকে দেখেছি ওইদিকে সারা করতে দেখেছো, সব জানে, এই সারা এসো এসো।